মাছের মাথা দিয়ে বাঁধাকপি অত্যন্ত ফেমাস এবং আমাদের সকলেরই পছন্দের একটি রেসিপি। গরম গরম ভাতের সাথে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর সামান্য একটু গন্ধরাজ লেবুর রস হলে খেতে এতটাই দুর্দান্ত লাগে যে অন্য কিছুর প্রয়োজনই হয় না। নমস্কার বন্ধুরা, এনরিচ টেস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করে দেখাবো। এটা অত্যন্ত পুরাতন একটা রান্না, কিন্তু বাঁধাকপি বাড়িতে এলেই আমরা প্রত্যেকেই একবার হলেও মাছের মাথা দিয়ে এটা রান্না করি। চলুন আমি কিভাবে রান্নাটা করেছি সেটা আপনাদের শেখাবো। বাঁধাকপিটাকে আমি 4টে টুকরো করে কেটে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে বাঁধাকপিটাকে খুব ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে বাঁধাকপিটাকে খুব পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। বাঁধাকপিটাকে গ্রেটারে গ্রেট করে নিলে কাটাটাও যেমন খুব মিহি হয়, রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাঁধাকপিটা কাটা হয়ে গেছে, দেখুন কতটা মিহিভাবে কাটা হয়েছে। বাঁধাকপিটা গ্রেট করার পর ওর মধ্যে শক্ত মতন কিছুটা অংশ থাকে, ওগুলোকে বাদ দিয়ে দেবেন। এবার এখানে আমি একটা মাছের মাথাকে 2 টুকরো করে নিয়েছি। ওর মধ্যে কিছুটা নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে মাছের মাথাগুলোকে ভেজে নেব। এবার ওভেনে একটি কড়া বসিয়ে তাতে কিছুটা রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। এখানে যে পরিমাণ তেলটা নিয়েছি এই তেলটা দিয়ে আমি পুরো রান্নাটা করব। এবার তেলটা কড়ার গায়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেব। মাছের মাথার একটা পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আরেকটা পিঠ উল্টে দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। মাছের মাথার 2টো পিঠই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটি প্লেটে আমি তুলে নেব। মাছের মাথাগুলো খুব ভালো করে ভাজবেন যেন কাঁচা না থেকে যায়। দেখুন মাছের মাথাটা কতটা সুন্দর ভাজা হয়েছে। এবার এর জন্য যে মশলা করব তার জন্য নিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, কিছুটা আদা আর 7 থেকে 8টা কোয়া রসুন। এবার এই পেঁয়াজ আদা রসুনটাকে গ্রেটারে খুব ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে এটাকে কুচিয়েও নিতে পারেন অথবা পেস্ট করেও নিতে পারেন। পেঁয়াজ আদা রসুনটাকে খুব ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এবার মাছের মাথা ভাজার পর যে তেলটা ছিল তাতে দিয়ে দেবো ফোড়নের জন্য কিছুটা গোটা গরম মশলা, যেমন 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2টো দারচিনি। দিয়ে দেবো একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ আদা রসুনটা দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা বাঁধাকপি। তাতে দিয়ে দেবো 1/2 চামচ নুন, একটু হলুদ। এবার মাঝারি সাইজের একটি টমেটোকে টুকরো করে কেটে নিয়ে আমি এতে দিয়ে দিলাম। আমি এখানে কোনো আলু দিইনি, তবে আপনারা চাইলে এখানে আলু দিতে পারেন। এবার সমস্তগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখানে হলুদটা একটু কম হয়েছে, ওই জন্য আমি আরেকবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। নুনটা আপনারা বুঝে শুনে দেবেন। পরে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেলে অনেকটা কমে আসবে, তখন কিন্তু নুনটা বেশি হয়ে যেতে পারে। এবার ওর ওপর থেকে 3খানা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, মাঝখান থেকে একটু কেটে নিয়েছি, আর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো।
কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে বাঁধাকপিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে কড়ার গায়ে লেগে না যায়। এই রান্নাটা করার সময় আমি একটু ঢাকনা দিয়ে দিয়ে করব, কোনো জল ব্যবহার করব না। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে রাখবো। এই সময় গ্যাসের ফ্লেমটা যদি জোর করে দিই তাহলে কিন্তু বাঁধাকপিটা সিদ্ধ হবে না, অথচ পুড়ে যাবে। আবারও আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো। এবার ঢাকনা খুলে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো ওর মধ্যে দিয়ে একটু ভেঙে নেব। খুব বেশি ভাঙবো না, তাহলে কাঁটাগুলো বাঁধাকপির সাথে মিশে গেলে খেতে অসুবিধা হয়। একটু গোটা গোটা থাকবে। ভাঙা হয়ে গেছে। এবার মাছের মাথাটাকে বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিলাম। বাঁধাকপিটা আমাদের অনেকটাই প্রায় হয়ে এসেছে। এবার আরেকবার ঢাকনা দিয়ে এটাকে আরেকটু রান্না হতে দেব। ঢাকনাটা খুলে দেখা যাক রান্নাটা কত দূর হয়েছে। এবার একটি খুন্তি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন রান্নাটা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন চিনি। আপনারা মিষ্টি যেমন খাবেন চিনি সেরকমই দেবেন। বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। দিলাম 1 চামচ মতন গরম মশলা আর 1 চামচ ঘি। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পরে মাছের মাথা দিয়ে বাঁধাকপির এই রেসিপিটাকে নিয়ে ফিরে এলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করে দেবো। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।